হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি একদম সকালের নাস্তা দিয়ে শুরু করছি। আমি এখানে চা করে নিছি, সাথে বিস্কিট ছিল। তো শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে সকালের নাস্তা করে নিচ্ছিলাম, সাথে পাউরুটি কলা এগুলোও ছিল। যার যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নিল। আর খাওয়া দাওয়া শেষ করে দুজনে কাজে লেগে পড়বো। আমাদের এখন অনেক অনেক কাজ বেড়ে গেছে। বাবু হওয়ার পর থেকে আসলে এক্সট্রা অনেক কাজ করতে হয়। তো ওইদিকে ফ্রিজে বাটাবাটি শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি আদা রসুন সব কেটে রেখে দিছিল। তো নাস্তা শেষ করে এসে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। ফ্রিজে বাটাবাটি সব শেষ। আর ওইদিকে উনি রান্নাটা উঠাই দিল। ইদানিং আসলে এক্সট্রা অনেক কাজ বেড়ে গেছে। বাবু বাসায়, ছোট বাবু থাকলে যা হয় আসলে সবারই এরকমই হয়। তো আমাদেরও তাই, ধোয়াধুয়ি মোছামুছি আর বাবুকে খাওয়ানো। আমি তো বেশি কাজই করতে পারছি না, বাবুকে বেশি টাইম দিতে হয়। আমার শাশুড়ির অনেক কাজ করতে হচ্ছে। তো মাঝে মাঝে যেটুক সময় পাই ও ঘুমাইলে একটু হেল্প করার চেষ্টা করি। তো এদিকে যে আমার শাশুড়ি মুরগির মাংস রান্না করতেছে। তো উনি যেভাবে রান্নাটা করে সেটাই একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। তো আসলে সবার মা শাশুড়ির হাতে রান্নাই অনেক বেশি মজা হয়। তো আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেটাই একটু করে শেয়ার করতেছি তোমাদের সাথে। আর এদিকে আমি যে জিরাটাও একটু বেটে নিচ্ছি। জিরাটা একটু আদা বাটা করে রাখবো। আসলে ব্লেন্ডারে ওইভাবে ব্লেন্ড হয় না, আবার পাটাতেও বাটতে হয়, সেজন্য আদা বাটা করে রেখে দিলাম। উনি পরে বাটতে একটু সুবিধা হবে এই জন্যই। তো আমার শাশুড়ি কিন্তু মুরগির মাংসটা একদম ভেজে ভেজে রান্না করে, লাল লাল করে, অনেক বেশি মজা হয়। আস্তে আস্তে খুব অল্প জালে ধীরে ধীরে রান্নাটা করে, খুব মজা লাগে। ব্রয়লারের মাংস মনে হয় দেশি মুরগির মাংসের মতো টেস্ট হয়, অনেক মজা লাগে। ওনার ছেলেরা ওনার হাতে রান্না অনেক পছন্দ করে। তো মার সাথে অনেক বেশি রান্না হচ্ছে, মায়ের হাতের খাওয়া হচ্ছে, তারা অনেক খুশি। মায়ের হাতে রান্না পেলে আসলে সবাই খুশি হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি ওইদিকে ভাতটা উঠাই দিলাম। বাটাবাটি শেষ করে রান্নাঘরটা পুরো এলোমেলো হয়েছিল, সব পরিষ্কার করে নিলাম। আর এগুলো বিকেলবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আমার দেবরও আসলো। তো পরে বলতেছে যে মুড়ি মাখাও, মুড়ি মাখাইলাম। মুড়ি মাখা খাওয়া শেষ করে আবার বলতেছে কিছু ভাজি কিছু একটা বানাও। তো পাতাকপি দিয়ে চালের আটা দিয়ে বড়া বানানো আমরা খুব পছন্দ করি সবাই। যেহেতু এখন পাতাকপি পাচ্ছি না ওইভাবে, তো বাসায় চাল কুমড়া ছিল ফ্রিজে, ওটাই কাজে লাগাইলাম। পাতাকপির মতো করে ছোট ছোট করে ঝিরি করে কেটে নিয়ে চালের আটা দিয়ে ওই পেঁয়াজের মতো করে ভেজে নিলাম। এটাও খেতে বেশ মজা ছিল, আসলে পাতাকপির মতোই লাগছিল। প্রথমবার বানাইছি, তো খেতে দারুণ হয়েছিল কিন্তু। তো বিকেলবেলা ভালোই খাওয়া দাওয়া হইলো, মুড়ি মাখা খাইলাম। এদিকে চাল কুমড়ার বড়া খাওয়া হইলো। তারপর আবার দেখি আমার উনি সাহেব শরবত বানাইছে। তো এই তো বসে বসে শরবত খাচ্ছি, সবাই মিলে গল্প টল্প করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।